তোহা সিদ্দিকীর মধ্যে উনি প্রাণের ঠাকুর রামকৃষ্ণদেবকে দেখতে পেয়েছিলেন। আর মমতা ব্যানার্জিকে জন্মসূত্র হিসেব টিসেব করে উনি বলে দিয়েছিলেন যে সারদা মায়ের মতন। তাহলে তোহা সিদ্দিকী আর মমতা ব্যানার্জির সম্পর্কটা কি কোথায় দাঁড়ায় সেটা একবার বলার আগে ভাবে না এরা। এদেরকে গাধা বললে গাধারা লজ্জা পাবে, আমি তাই কিছু বলছি না। সংসদীয় রাজনীতিতে নেতাজি সুভাষচন্দ্র বোসের থেকে বড় নেতা মমতা বন্দ্যোপাধ্যায়। যদি কংগ্রেস রাজনীতিতেও দেখেন, খুব সত্যি কথা বলতে কি, খুব অপ্রিয় সত্যি, নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু আলাদা দল নিয়ে তিনি দলীয় রাজনীতিতে সফল হতে পারেননি। তিনি একটা ঐতিহাসিক বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী, তিনি নেতাজি, কিন্তু সংসদীয় রাজনীতিতে দল করে ব্যর্থ হয়েছে। ফলে বাংলার মাটিতে যদি আলাদা দল করে কেউ কোনো নেতা বা নেত্রী সফল হয়ে থাকেন, তো তাহলে সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। যদি এইভাবে বলে থাকে তাহলে আমি বলবো যে ধরুন এই পাগল ধরার কোনো গাড়ি টাড়ি হয় কিনা জানি না, এরকম একটা বড় গাড়িতে করে ওকে ধরে নিয়ে যাওয়া উচিত। আমি জানি না ওরকম কোনো গাড়ি পাওয়া যায় কিনা, যদি ওরকম কোনো গাড়ি পাওয়া যায় ও যদি এরকম ধরনের কথা সত্যিই বলে থাকে তাহলে ওকে ধরে নিয়ে যাওয়া উচিত ওরকম গাড়ি। নেতাজিকে নিয়ে ছেলে খেলা করলে ভারতবর্ষের মানুষ, শুধু পশ্চিমবঙ্গ তো নয়, ভারতবর্ষের মানুষ তার গায়ে থুতু দেবে, এটা মাথায় রাখতে হবে। ধরুন নেতাজি ব্যর্থ হইতে যদি ওটি এটাও বলে থাকেন, এটা ঠিক, ফরওয়ার্ড ব্লককে আমরা সেইভাবে অ্যাকসেপ্ট করিনি যেভাবে আমরা কংগ্রেসকে অ্যাকসেপ্ট করেছি। আমরা নেতাজিকে যেভাবে অ্যাকসেপ্ট করেছি, কথাটা বলা ভুল হলো, নেতাজিকে আমরা যেভাবে অ্যাকসেপ্ট করেছি ফরওয়ার্ড ব্লককে কিন্তু আমরা সেইভাবে ভারতবর্ষের মানুষ অ্যাকসেপ্ট করেনি। কিন্তু নেতাজির ফরওয়ার্ড ব্লক করে তিনি অমর হননি। তিনি যে সংগঠনটা তিনি করেছিলেন তার নাম আজাদ হিন্দ ফৌজ, আর আজাদ হিন্দ ফৌজ মমতা ব্যানার্জির 14 পুরুষও বানাতে পারবে না। সংগঠনের কথা যদি বলেন, পার্টিতে ফ্লপ হতে পারে, কিন্তু সংগঠিত করার ক্ষেত্রে যদি ভাবেন তাহলে আজাদ হিন্দ ফৌজ, আজকে যে কুণাল ঘোষ ধরুন যা খুশি তাই বলছে, সাদা চামড়া লোকেরা এসে টানতে টানতে নিয়ে যাচ্ছে না ঘাড় ধরে, সেটা হচ্ছে ওই নেতাজির জন্য। মমতা ব্যানার্জি যা খুশি তাই করছে। যদি ইংরেজ থাকতো তাহলে কি ওরম বলতে পারতো যে 1500 কিলোর বাচ্চা? ইংরেজ পুলিশ এসে টানতে টানতে, লালমুখ পুলিশ ছিল তখন নাকি শুনেছি, তারা সব টানতে টানতে নিয়ে চলে যেত। তো সেগুলো তো হচ্ছে না, সেগুলো উনি পাচ্ছেন হচ্ছে নেতাজির সংগঠনের জন্য। নেতাজি ফরওয়ার্ড ব্লকটাকে অত মন দিয়েও করেননি, যে ফরওয়ার্ড ব্লকটা ভারতবর্ষের 1 নম্বর রাজনৈতিক সংগঠন তৈরি করব, এই মন দিয়ে তিনি করেননি। তিনি একটা দল করেছিলেন, কিন্তু সেটাকে ভোটে লড়ার মতন করে যেভাবে তৃণমূল কংগ্রেস যে মাল তোলার জন্য যে দলটা তৈরি করতে করেনি, দেশ স্বাধীন করার জন্য তিনি যে নেতাজি যে দলটা করেছিলেন সেটার নাম আজাদ হিন্দ ফৌজ, সেটা তো তার সুফল আজকে আপনিও পাচ্ছেন, আমিও পাচ্ছি। কুণাল ঘোষ যেটা বলতে চেয়েছেন যে কুণাল ঘোষের কথার কোনো উত্তর দেবো না। আর একটা পাগল খুঁজে দিন, কোনো পাগলা গারদের সামনে চলে যান, সেখান থেকে তারা বলবে, সেখান থেকে নেবেন, আমি বলতে পারবো না। সুস্থ লোক কি করে পাগলের কথা উত্তর দেবে? তিনি বলছেন যে নেতাজির থেকে আমি তুলনা করছি না, কিন্তু যে স্তরে কথা আমি বলছি সেই স্তর তো সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় সার্থক হয়েছে। প্রণব মুখার্জি, আমি বলছি ঠিক অত্যন্ত নিম্ন স্তরের কথা বলছেন, অত নিম্ন স্তরে আমি নামতে পারবো না। ঠিক প্রণব মুখার্জি যে দলটা তৈরি করেছিলেন সেই দলটা সঙ্গে উনি তুলনা করতে পারেন, কিন্তু তাই বলে নেতাজি যে ফরওয়ার্ড ব্লকের সঙ্গে উনি তৈরি করতে যদি মানে মেলাতে চান তৃণমূল কংগ্রেস, সেটা মেলে না, স্ট্যান্ডার্ড ট্যাগ নয়। নেতাজি কখনোই ফরওয়ার্ড ব্লক তৈরি করেননি। দেশের স্বাধীনতা, দেশের ক্ষমতা, দেশের অর্থনীতি, দেশের শাসন ব্যবস্থা তাকে কন্ট্রোল করার মতন ভাবে তৈরি করেনি। কংগ্রেস যেভাবে তৈরি হয়েছিল বা তৃণমূল পরবর্তীকালে যেভাবে তৈরি হয়েছে, যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছে, সেই উদ্দেশ্য ফরওয়ার্ড ব্লকের কোনোদিনই ছিল না। আর নেতাজি যে দলটা তৈরি করেছিলেন তার আসল দলটার নাম হচ্ছে আজাদ হিন্দ ফৌজ, আর সেটা কতটা সফল কতটা ব্যর্থ সেটা কুণাল ঘোষ নিশ্চয়ই জানে না। এর আগে আমরা দেখেছি যে ঋষিদের সঙ্গে মমতার ছবি এবং মদন মিত্র মা শারদার সঙ্গে তুলনা করেছিলেন মমতা। ওখানে ওরা অনেক মদনা আছে, শুধু মদন মিত্র করেনি, আরো অনেকে করেছে, আরো অনেকে, অনেকেই করেছে। আমি বলছি ধরুন নির্মল মাঝি, নির্মল মাঝি, নামগুলো বেশ সুন্দর, নির্মল, তো তিনিও মা শারদার সঙ্গে তুলনা করেছিলেন। শুধু নির্মল মাঝি তো আরো একটাটি ওপরে, তোহা সিদ্দিকীর মধ্যে উনি প্রাণের ঠাকুর রামকৃষ্ণদেবকে দেখতে পেয়েছিলেন। আর মমতা ব্যানার্জিকে জন্মসূত্র হিসেব টিসেব করে উনি বলে দিয়েছিলেন যে সারদা মায়ের মতন। তাহলে তোহা সিদ্দিকী আর মমতা ব্যানার্জির সম্পর্কটা কি কোথায় দাঁড়ায় সেটা একবার বলার আগে ভাবে না এরা। এদেরকে গাধা বললে গাধারা লজ্জা পাবে, আমি তাই কিছু বলছি না। রাত্রেবেলা নাকি মা হাঁটেন, নাচেন, ছাদে হাঁটেন, এসব নাকি শোনা যায়।
দক্ষিণেশ্বরের মা হাঁটলেন না, কালীঘাটের মা হাঁটলেন না, শ্যামা সুন্দরীতে এসে মা থেকে পুজো দিতে এসেছি, এখানে পুজো দিতে এসে এরা দরজা ভাঙচুর করছে, দরজাটা ধাক্কানো হচ্ছে জোরে জোরে, যেন একদম ভিতরে ঢুকে মারপিট করবে এমন একটা অবস্থা। এটা কি মায়ের মন্দিরে এরকম অবস্থা? কোন অবস্থা করেছে, আমরা এখানে রীতিমতো সবাই ভয় পেয়ে গেছি এই জন্য না যে আমাদের কিছু হবে। এখানে কত দূর দূর থেকে ভক্তরা এসছে, তাদেরকে এরকম করছে, মায়ের সামনে কত বড় অপমান। শ্যামা সুন্দরীর মায়ের মন্দির এখন ঠাকুর মশাই অভিশাপ দিয়েছে, আমি চাই না এই ধরনের অভিশাপ ঘটুক। হ্যাঁ, শনিবার দিন সত্যি ওখানে বিরাট লাইন হয়, খুব খারাপ অবস্থা হয়, এটা ঘটনা। টাকা চাওয়া হয় কি চাওয়া হয় না আমি বলতে পারবো না, সত্যি জানি না। কিন্তু আমি দেখেছি এলাকার মানুষ ব্যাপারটা সন্তুষ্ট নয়। এই যে শ্যামাসুন্দরী মায়ের মন্দির নিয়ে যেভাবে ওখানে ভিড় ভাড়াক্কা হচ্ছে, সেটা মানে মোটেও মানুষজন ওখানে খুশি নয়, সন্তুষ্ট নয়। কিন্তু আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে এটা তো শনিবারের কথা গেল, শনিবারের আগে তো শুক্রবার আসে, তো শুক্রবারেও তো মানুষ বেরোতে পারে না। ওই অঞ্চলের মানুষ শুক্রবার কি রাজাবাজার দিয়ে আপনি বেরোতে পারেন? দুপুর বেলা রাজাবাজার দিয়ে গাড়ি চালাতে পারেন? আমি জানতে চাই। হ্যাঁ, ওইখানকার ও যে ওয়ার্ডে থাকে সেই ওয়ার্ডের অনেক রাস্তা দিয়ে তো ওই সময় মানুষ গাড়ি কিছু চলতে পারে না। তো ভাই আগে শুক্রবার না আগে শনিবার? না না, কেন চলতে পারে না আপনি জানেন না? নামাজ হয়, রাস্তা বন্ধ করে নামাজ হয়, কেন চলতে পারেন না আপনি ভাবছেন যে আমি বলতে পারবো নাকি? মহা মুশকিলের কথা, এতদিন আপনার চিনলেন না। তো মুশকিল যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সেখানে ওনার দম হবে না, সেখানে ওটা কারো ধর্মে আঘাত দেওয়া যাবে না, কে কি খাবে কে কি করবে, আরে কে কোথায় পুজো দেবে সেটা তুমি আটকাতে পারো। কে কোথায় পুজো দেবে মানুষকে বলো আপনারা ফিরে যান, এটা 2 নম্বর শট। মন্দিরে হামলা করার কি কারণ আছে? আমি আবারও বলছি ওখানকার মানুষের অসুবিধা হয়, আমি আবারও বলছি হ্যাঁ, যে তারা ঠাকুরের নামে ব্যবসা করে কি করে না আমি বলতে পারবো না। কিন্তু আমি কতগুলো কথা শুনেছি যে সেলিব্রিটিকে নিয়ে আসে। শ্যামাসুন্দরী মন্দিরে কাঞ্চন মল্লিককে ছিল, শ্রীময়ীকে সঙ্গে নিয়ে গেলে কুণাল বেরাম করতে ও সঙ্গে ছিল, তাহলে ওর বাড়ি দেখা করেনি বলে রাগ করেছে। কিছু একটা হবে। আরে সেলিব্রিটি যায়, মমতা ব্যানার্জি যায় যে এতকালের বড় মা, এখন হঠাৎ বড় মা চলছে। কাঞ্চন মল্লিকের উপর এত রাগ কুণাল ঘোষের যে মন্দিরে গেছে বলে কার উপর রাগ বলতে পারবো না, কাঞ্চন না অন্য কারোর উপর রাগ হতেই পারে। হ্যাঁ, একটা লোক একই দলের দুজন কাঞ্চন মল্লিকের 6 লক্ষ টাকার বিল দিয়েছে, সেটা তো 1.5 কেজি না অবশ্যই। সেটা তো বলেছি 2.5-3 কেজির বাচ্চার কখনো 6 লাখ টাকা বিল হয়? 1.5 কিলোর বাচ্চা হলে 6 লাখ টাকা বিল করতে হয়, 2.5 কিলো 3 কিলোর বাচ্চা তার 6 লাখ টাকা বিল হয় নাকি? কেজি ধরেই আসছে না। সেগুলো কুণাল ঘোষ না আমি চাই, দেখো ভাই, আমি কাঞ্চন মল্লিকের ছেলে মেয়ে নিয়ে এই নিয়ে আমি আর কোনো বিতর্ক চাই না। আমি চাই ও মেয়ে যেন খুব বড় হয়, শিক্ষিত হয়, বুদ্ধিমতী হয়, হ্যাঁ, ও বুদ্ধি যেন বাবার মতো না হয়, হ্যাঁ, আর দেখতেও যেন বাবার মতো না হয়, দেখতেও যেন মায়ের মতো হয়, আমি এগুলো চাই। আরে ভাই সেলিব্রিটিকে নিয়ে এসছে, বিজেপি নেতা আনলেও তাও রাগ করছিস, সেলিব্রিটি নিয়ে এসছে। তো সেলিব্রিটি, সবচেয়ে বড় সেলিব্রিটি তো পশ্চিমবঙ্গে এখন মমতা ব্যানার্জি। তিনি তো এখানে আসেননি, তিনি তো নৈহাটিতে গেছেন। ইউটিউবের দৌলতে এই ঠাকুরের নাম মারাত্মক প্রচার হয়েছে। আরে ভাই, সব ঠাকুরের নাম কখনো না কখনো কোনো না কোনো ভাবে প্রচারিত হয় এবং ঠাকুররা প্রচার করে, ঠাকুররাই প্রচার করেন নিজেরা কেটে কুটে, কখনো মানুষ মেরে। বেহুলা লক্ষিন্দরের গল্প, বেহুলা লক্ষিন্দরের গল্পে কি হয়েছিল? লক্ষিন্দরকে খুন করা হয়েছিল, কেন করেছিলেন খুন? সে বলেছিল আমি পুজো করবো না, বলে যে পুজোটা কোথায় করতে হবে, পুজো করিয়ে তারপর ছেড়ে, যার তো কোনো দোষ করেনি। আমি বলছি কুণাল ঘোষের রাগ কোথায়? আমি কুণাল ঘোষকে জিজ্ঞাসা করো, কুণাল ঘোষ দিয়ে 3.5 মিনিটে বেশি আমি কিছু বলবো। আমি বলছি কুণাল ঘোষ নিয়ে আর একটাও কথা বলবো না। সকাল সকাল আমার কি সারাদিন অনেক কাজ আছে ভাই। আচ্ছা, ও কেন নাক গলাবে? ও তো প্রশাসনিক লোক না। ও কোন মন্দিরে কি হচ্ছে না হচ্ছে ওর নাকটা গলাতে যাচ্ছে কেন? উনি যাচ্ছেন কেন? আচ্ছা, ওনার নাক উনি গলাচ্ছেন, আমি কি করতে পারি? আমায় ধরছেন কেন? ওনার ওই বিচ্ছিরি নাক উনি কোথায় গলাবেন না সেটা তো ওনার ব্যাপার। উনি কোথাও নাক না গলিয়ে থাকতে পারবেন? উনি প্রশাসনের লোক না, তবু একটা মন্দিরে দখল নিতে যাচ্ছেন। প্রশাসনের লোক না তো কি হচ্ছে? এখন মমতার লোক ভাই, মমতার লোক, প্রশাসনের লোক নয় তো কি? এখন এগুলোই তো মুশকিলের কথা, যে উনি তো আইন নয়, উনি তো প্রশাসন নয়, উনি প্রশাসনের দ্বারস্থ হতেন। প্রশাসন 1 মিনিটে করে দিত কাজটা। প্রশাসন এই কাজটা করলে আজকে যে কুণাল ঘোষ আবার আরেকবার প্রমাণ করলেন যে তৃণমূল হিন্দু বিরোধী, এই সবটা তো আসতো না শুধু। কিন্তু কেন করলো তাহলে? এটা কি কুণাল ঘোষের মাথায় বুদ্ধিটা নেই? একদম আছে। তিনি এই কারণে ভেবে চিন্তেই এই কাজটা করেছেন, যাতে ওই রাজাবাজার ওই সমস্ত অঞ্চলে তৃণমূলের গ্রহণযোগ্যতা আরো বাড়ে, কুণাল ঘোষেরও বাড়ে। হ্যাঁ, তাই